যাদের সন্তান হয় না, কোরআনের 2টি আয়াতের আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করবেন। অনেক সময় আমরা সন্তান না হলে বাবার কাছে যাই, মাজারে যাই। খবরদার, মাজারে চাওয়া যাবে না, বাবার কাছে চাওয়া যাবে না, বাজারে যাওয়া যাবে না। আপনি যাবেন একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব কিছু সহজ করে দেবেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলার বাচ্চা হয় না, তিনবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তাআলা তিনবার নিষেধ করে দিয়েছেন যে তার বাচ্চা হবে না। শেষ পর্যন্ত সে এমনভাবে কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এবং তাকে বাচ্চা দিয়ে দিয়েছেন। সুতরাং চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। 2টা আমল করবেন। 1 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আমল। আপনি অবশ্যই এই আমলের পাশাপাশি দুরূদ শরীফ আর ইস্তেগফার বেশি বেশি পড়বেন। এই 2টা আমল খুবই কার্যকরী। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ, এই 2টা আমল বেশি বেশি পড়বেন। আর পাশাপাশি 2টা দোয়া কোরআনুল কারীমের। 1 নম্বর হচ্ছে 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে এই দোয়া করেছিলেন আর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন। 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের একটি অংশ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই ছোট্ট দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করেছিলেন। সুতরাং এই 2টা দোয়া বেশি বেশি পড়বেন আর দুরূদ শরীফ ইস্তেগফার বেশি বেশি পড়বেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন।